ভাবুন, প্রায় ৮ বছর পর হাওড়াতে ভোট হবে এমনটাই আশ্বাস মুখ্যমন্ত্রীর তরফে এলো। আর এর মধ্যে কি হয়েছে? নাগরিক পরিষেবা তলানিতে চলে গিয়েছে, জল নিকাশি, জঞ্জালের সমস্যা নিয়ে সমস্যা হচ্ছে, ঠিকাদাররা টাকা পাচ্ছে না বলে কাজ বন্ধ করে দিচ্ছে, একের পর এক অভিযোগ, সেই সঙ্গে পুরসভায় দুর্নীতির অভিযোগ। এইবার পুরো ভোট করার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শোনায়। পৌরসভা কর্পোরেশনে জনগণের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন ছাড়া প্রকৃত পরিষেবার স্বাদ মানুষ পেতে পারেন না। আমরা ডিসেম্বরের মধ্যে সব ঠিকঠাক থাকলে ডিলিমিটেশন ইত্যাদি ইত্যাদি আমরা গণতান্ত্রিক পৌর বোর্ডের হাতে হাওড়া কর্পোরেশন এবং বালি তুলে দিতে পারব। ফলে এই বছরের মধ্যে ভোট হওয়ার একটা আশ্বাস অন্তত হাওড়াবাসীরা পেল। এবং এটাও কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন, প্রাক্তন মন্ত্রী অরূপ রায় তার বিরুদ্ধে দুর্নীতি তদন্তের নির্দেশ দিয়েছেন এবং প্রয়োজনে গণ অভিযোগের কথাও বলেছেন তিনি। দেবব্রত রয়েছেন আমাদের কাছে। পুরো ভোট নিয়ে কি আপডেট, দেবব্রত? দেখো, আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজকে প্রশাসনিক বৈঠক করেন এবং সেই বৈঠকেতে তিনি পরিষ্কারভাবেই জানান খুব দ্রুত পুরসভার ভোট হবে। আমরা যেটা জানি যে 2013 সাল পর 2018 সাল তার সেই পর্যন্ত কিন্তু ভোট ছিল, তারপর থেকে মেয়াদ শেষ হয়ে যায়, কোনো রকমভাবে পুরো ভোট হয়নি। আর এর ফল ভুগতে হয়েছে হাওড়ার সাধারণ মানুষকে। জল যন্ত্রণা থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের পরিষেবা না পাওয়ার অভিযোগ ওঠে। সাধারণ মানুষ তারা দুর্ভোগের মধ্যে পড়েন, বারবার ক্ষোভ বিক্ষোভ হয়। এবং এবার কিন্তু নতুন সরকার আসার পর আজকে পরিষ্কারভাবে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে পুরো ভোট খুব শীঘ্রই করা হবে, কারণ মানুষকে পরিষেবা দেওয়া সেটাই তাদের একমাত্র লক্ষ্য। সব্যসাচী, অনেক ধন্যবাদ দেবব্রত। নীলাদ্রিবাবুর কাছে যাবো। কি মনে হচ্ছে নীলাদ্রিবাবু, অবশেষে পুরো ভোট হাওড়ায়, কিন্তু তার মধ্যে তোই গত 8 বছরে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে ওই পুরসভা নিয়ে। না না, নিশ্চয়ই এখানে দুটো ইস্যু আছে। একটা হচ্ছে পুরো পরিষেবা। হাওড়ায় আমার মামার বাড়ি, আমি খুব ভালো করে শুনেছি কিভাবে গত 8 বছরে পুরসভার পরিষেবার একটা বিরাট ডিটোরিয়েশন হয়েছে। তার ফলে মানুষ কার্যত অসহায় হয়ে গেছে, কারো কাছে যাওয়ার নেই, কোনো পুরো প্রতিনিধি নেই। আর অন্যদিকে অরূপ রায়ের মতো মন্ত্রীদের বিরুদ্ধে, যারা হাওড়া থেকে নির্বাচিত, তাদের বিরুদ্ধে বিরাট এক দুর্নীতির অভিযোগ আসছে। সেই দুইটি ফ্রন্টে বিজেপি আক্রমণ করতে চায়। একটা মানুষের মধ্যে যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া আছে প্রতিষ্ঠান মানে পুরসভার ক্ষেত্রে, সেই হাওয়াটাকে কাজে লাগিয়ে তারা কিন্তু পুরসভা দখল করতে চায় হাওড়ার। আর দ্বিতীয়ত, যেসব মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে অথচ তারা নির্বাচনে জিতেছেন, তাদের আরো কলঙ্কিত করার একটা সুযোগ বিজেপি হাতে পাচ্ছে এবং সেটাকে কেন্দ্র করে তৃণমূলকে আরো দাগিয়ে দেওয়ার সুযোগ পাচ্ছে অরূপ রায়কে সামনে রেখে। সেরকম প্রাইম টার্গেট হাওড়ার ক্ষেত্রে হবে অরূপ রায়। আর পুরসভা নির্বাচনটা হাওড়া শিগগিরই হবে এবং সম্ভবত বিজেপি এবার ওখানে সুইপ করতে চলছে। এখন অব্দি এই বিধানসভা নির্বাচনের যে ধারাটা থেকে জয়প্রকাশ দা বললেন দুটো আলাদা ভোট, কিন্তু মানুষ বোধহয় সেভাবে আলাদাভাবে ভাবে না। একদিকে যখন প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া আসে, অন্যদিকেও তার প্রভাব পড়তে বাধ্য। হাওড়া শহরের প্রাথমিক চাহিদাগুলো পূরণ করে লং টার্মে হাওড়াকে আরো বিকশিত নগরী তৈরি করা এবং ডিলিমিটেশন, ওয়ার্ড ডিলিমিটেশনের কাজ কমপ্লিট করে যত দ্রুত সম্ভব এই বছরের মধ্যে নির্বাচিত কর্পোরেশন বা পৌরসভার হাতে দায়িত্বভার হস্তান্তর করার প্রক্রিয়া শুরু করার জন্য আমরা আজকের মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।